মাধুরীতে হবে জীবন ভরে নিতে এমন পরম সাথী। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আজকের বিষয় সর্বদা সেখানে উপস্থিত। এর জন্য আসুন আমরা একটি শাস্ত্রের অংশ পাঠ করি। যিশায় 26 অধ্যায় 3 পদ। যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভর। একজন ব্যবসায়ী একবার বলেছিলেন, কখনো কখনো সকালে চলবার পর আমি একেবারে হতভম্ব হয়ে পড়ি, যখন আমি সারাদিনের 8 থেকে 10 ঘন্টার কাজগুলির কথা মনে করি যে আমাকে করতে হবে এবং আমার জন্য সেই কাজগুলো অপেক্ষা করছে। তখনই আমি নিজেকে এই শাস্ত্র অংশটা আওড়াতে থাকি, গোপনে এবং শান্তভাবে, নিশ্চয়তার সাথে যে হে ঈশ্বর, তুমি আমার শক্তি এবং তুমি তাদের শান্তিতে শান্তিতে রাখবে যার মন তোমাতে স্থিরীকৃত। আমি আশ্চর্য হয়ে থাকি, এত দ্রুত আমার মন থেকে কাজের চাপ ও চিন্তাগুলি দূরবর্তী হয়ে যায় যখন আমি নিজেকে ঈশ্বরের সাহায্য ও উপস্থিতির যাচনা করি। আমি অনুভব করি আমার ভেতরে ঈশ্বরের শান্তি এবং সব চিন্তাগুলি আমাকে ছেড়ে চলে গেছে। ডক্টর ফ্র্যাঙ্ক লেবাক লিখেছিলেন, সচেতন হতে ঈশ্বরের উপস্থিতিতে কিভাবে নিজেদের চিন্তাধারাগুলোকে অনুশাসনে রাখতে হয়। প্রতিটা মুহূর্তে তিনি এই অনুশোচনাটিকে মুহূর্তের খেলারূপে আখ্যা দিয়েছেন। জ্যাকব বোখেম 1600 শতাব্দীর একজন বিশ্বাসী বলেছিলেন যে এই রকম একটি অভ্যাস সবসময় সচেতন করে ঈশ্বরের উপস্থিতিতে থাকতে। যদি আপনি প্রতিটি মুহূর্তে, প্রতিটি ঘন্টায় নিজেকে ঈশ্বরের কাছে প্রার্থনাতে নিয়ে আসেন, তাহলে মৃত্যু ও পাপের উপরে বিজয়ী রূপে কর্তৃত্ব করবেন। দ্য এরোপ্লেন পাইলট প্রতি ঘন্টাতে রেডিও মেসেজ করেন ও উত্তর পান তার টাওয়ার থেকে। তিনি রেডিওটাকে সামনে উপরে রাখেন, তিনি কন্ট্রোলারের সাথে সম্পর্ক রাখেন, তিনি আদেশ পান এবং নিজের অবস্থানটা রিপোর্ট করেন। তিনি জানেন যদি কন্ট্রোলার স্টেশন তার কাছ থেকে কোনো সংবাদ না পায় নির্ধারিত সময়ের মধ্যে, তাহলে স্টেশন সজাগ হবে এই চিন্তা করে যে পাইলট এবং সব প্যাসেঞ্জাররা বিপদের সম্মুখীন হয়েছেন। এটা ঠিক যে সবাই লভক অথবা বখিমের মতো অনুশাসনে থাকতে পারেন না, কিন্তু এটা কি হতে পারে না যে প্রতিটি ঘন্টাতে কন্ট্রোলার টাওয়ারে কথা বলে নিজেদের সম্বন্ধে পুনঃ সুনিশ্চিত হতে পারি যে আমরা ঈশ্বরের উপস্থিতিতে রয়েছি সমস্ত দিন ধরে? এটা অতি সহজ এবং এই শাস্ত্র অংশটা অন্তরে প্রার্থনায় স্মরণ করা প্রয়োজন। তুমি আমাকে শান্তিতে শান্তিতে রাখিবে। ঈশ্বর হচ্ছেন আমাদের টাওয়ার ও কন্ট্রোলার, যার কথা শুনতে হবে, যার আদেশ পালন করতে হবে, ঠিক সময় সময়ে তাকে উত্তর দিতে হবে, নচেত আমরা বিপদের সম্মুখীন হব। তাই ঈশ্বর আমাদের সাহায্য করুন যেন আমাদের কথা তাকে জানাই, আমরা বিপদহীন শান্তিময় জীবনযাপন করতে পারি। হ্যাঁ প্রিয়, আপনি আপনার জীবনের অবস্থা জানেন। যদি আপনি বিপদের সম্মুখীন হয়েছেন, তাহলে প্রভু যিশুরূপী টাওয়ারের কাছে আপনি আসুন। ঈশ্বর যিনি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করেন, তাকে আপনার সমস্যার কথাগুলো জানান, আপনার বিপদের কথাগুলো জানান, আপনার দুঃখ জানান, আপনার ব্যথাগুলো তার কাছে তুলে ধরুন ও তিনি আপনাকে সাড়া দেবেন, তিনি আপনাকে রক্ষা করবেন, কারণ তিনি আপনার জন্য চিন্তিত।
যদি আপনি তার সাথে কথা না বলেন, তাহলে অবশ্যই আপনি জীবনে এক ঝুঁকির মধ্যে আছেন। আপনি হয়তো খুঁজছেন কেউ আপনার পাশে থাকবে, আপনি হয়তো অন্বেষণ করছেন কেউ আপনাকে সাহায্য করবে। হ্যাঁ বন্ধু, এই পৃথিবীতে সাহায্যকারী কেউ নেই। আপনার পাশে থাকার মতো, আপনার পরিস্থিতিকে অনুভব করার জন্য কেউ নেই। আছেন শুধু একজন, তিনি প্রভু যীশু খ্রিস্ট। তিনি আপনার সমস্ত বিষয় জানেন, আপনার দুঃখ, আপনার ব্যথা, আপনার কষ্ট। আর তাই তো যিশায় তিনি বলছেন, তুমি আমাকে শান্তিতেই রাখিবে। আপনি যদি শান্তিতে থাকতে চান, তাহলে ঈশ্বরের কাছে আসুন, যিনি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করেন। ঈশ্বর, তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। তুমি শান্তির দাতা এবং তুমি শান্তির রাজকুমার। তুমি আমাদেরকে শান্তি দিয়ে থাকো। যখন আমরা বিপদমুখী হয়ে সমস্যায় থাকি, প্রভু, আমরা তোমাকে স্মরণ করি, তুমি আমাদের উত্তর দিয়ে থাকো। তুমি আমাদের প্রতি দয়া করো, আমাদের অন্তরের শান্তি তুমি স্থাপন করো। প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন।